প্রতিদিনের মতোই আজও আকাশ আর সাগর পুকুর পাড়ে সেই মাচাটার উপর বসে গল্প করছে। আকাশ আর সাগর প্রায় প্রতিদিনই অনেক রাত পর্যন্ত এই পুকুর পাড়ে বসে আড্ডা দেয়। গল্প করতে করতে প্রায় অনেকটাই রাত হয়ে যায়। শীতের রাত, চারিদিকে কুয়াশায় ভরা। এতক্ষণ পর্যন্ত দু একজন দেখা গেলেও এখন রাত বেশি হওয়ার কারণে চারদিকে একদম ফাঁকা। মনে হচ্ছে যেন এই নীরবতার মাঝেই কেউ আমাদের দেখছে। হ্যাঁ রে আকাশ, রাত তো অনেক হলো, এখন চল উঠি। হ্যাঁ চল, দেখি গ্রামের রামু চাচার চায়ের দোকানটা খোলা থাকে কিনা, তাহলে দুজন মিলে একটু চা খেয়ে নেবনি। হ্যাঁ, তাহলে তো বেশ ভালোই হয়। চল দেখি খোলা পাওয়া যায় কিনা। চারদিক কুয়াশা দিয়ে ঘিরা, আশেপাশের নীরবতা যেন কিছু একটা বলতে চাচ্ছে। আকাশ আর সাগর বেশ কিছুটা দূর থেকে দেখতে পেল রামু চাচার চায়ের দোকানে আলো জ্বলছে। ওই তো দেখ সাগর, রামু চাচার চায়ের দোকানে এখনো আলো জ্বলছে। মনে হয় রামু চাচার চায়ের দোকানটা এখনো খোলা আছে। তাই তো দেখছি, চল চা খেয়ে আসি। গরম কেতলির সামনে বসে আছে রাম চাচা। দোকানের সামনের মাচাটায় গ্রামের আরো দুজন লোক বসে চা খাচ্ছে আর গল্প করছে। এর মধ্যে আকাশ আর সাগর দোকানের সামনে এসে দাঁড়ায়। কিরে সাগর আর আকাশ, এত রাতে কোথা থেকে এলি তোরা? কোথা থেকে আসুম আর চাচা, প্রতিদিনের মতোই পুকুর পাড়ে বসেছিলাম। তা আপনার এত রাতেও বাসায় যাননি নাকি? যাক, ভালোই হলো, আপনার সাথে বসে একটু গল্প করি। রামু চাচা, 2 কাপ চা দেন দেখি। হ্যাঁ আকাশ বস, দিচ্ছি। তা সাগর, তোদের কি খবর বল দেখি। আলহামদুলিল্লাহ, দিনকাল ভালোই যাচ্ছে ভাই। তা আপনাদের কি খবর? আলহামদুলিল্লাহ, চায়ের দোকানে বসে গল্প করা আর চায়ের কাপে চুমুক দেওয়া, বেশ ভালোই যাচ্ছে দিনকাল। তারা সকলে চায়ের দোকানে বসে গল্প করতে থাকে। চারিদিকে কুয়াশা দিয়ে ভরা। ঝোপঝাড়ের ভেতর থেকে শোনা যাচ্ছে ঝিঁঝি পোকার ডাক। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। তারা সকলেই এখনো চায়ের দোকানে বসে গল্প করছে। গ্রামের শুরুর রাস্তা ধরে কেউ একজন ছুটে আসছে। তাকে দেখে মনে হচ্ছে সে খুব ভয় পেয়ে আছে, যেন ভয়ঙ্কর কিছু একটা ঘটে গেছে। ভাই ভাই, আমাকে একটু সাহায্য করেন। কি হয়েছে তোমার? তুমি এমন হাঁপাচ্ছ কেন? আর কে তুমি? আমার নাম সুজন, আমি ওই পাশের গ্রামে থাকি। আমি আমার বাসার জন্য কিছু দামি জিনিস নিয়ে ওই সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনই হঠাৎ কিছু ডাকাত এসে আমার গাড়িটাকে থামিয়ে দেয়। আমি কোনো মতো তাদের হাত থেকে ছুটে এসেছি, আমাকে একটু সাহায্য করেন। কি, আমাদের এখানে ডাকাত? চল তো দেখি। দূরু দাঁড়া তো তোরা, কে না কে কোথা থেকে এসেছে, কি সব আবুল তাবুল বলছে তা আমাদের বিশ্বাস করে নিতে হবে। পরে যদি আমাদের কোনো বিপদে পড়া তখন কি করবি? না ভাই, আমি সত্যি বলছি, আমাকে সাহায্য করেন ভাই। আরে তোরা চুপ থাকতো, দেখছিস না লোকটা কেমন ভয় পেয়ে আছে? তার চোখে মুখে ভয়টা স্পষ্ট বোঝা যাচ্ছে। আমাদের গিয়ে দেখা দরকার। তারপর বেশ কিছু গ্রামবাসীকে সাথে নিয়ে তারা সকলেই লোকটার সাথে যেতে থাকে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর কিছুটা দূরে তারা বেশ কিছু মানুষ দেখতে পায়।
তারা সকলেই দ্রুত পা চালিয়ে সেই জায়গায় যেতে থাকে। গ্রামবাসীদের দেখে ডাকাতরা ভয়ে পালিয়ে যেতে থাকে, আর গ্রামবাসীরা দেখতে পায় সেখানে একজন মানুষের দেহ পড়ে আছে। তারা সামনে গিয়ে দেখার চেষ্টা করে যে আসলে মানুষটা বেঁচে আছে কিনা, কিন্তু লোকটার সামনে যাওয়ার পর তারা যা দেখতে পেল সেটা দেখার পর তাদের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। এ কি? এটা তো সেই লোকটাই না যে আমাদের কাছে সাহায্যের জন্য গেছিল? তারা সকলেই বেশ অবাক হয়ে যায়। ভয় নিয়ে তারা আশেপাশটা দেখতে থাকে যে সেই লোকটাকে কোথাও দেখা যায় কিনা, কিন্তু না, সেই লোককে আর কোথাও দেখতে পেল না। আর দেখতে পাবেই বা কিভাবে? কারণ তাদের কাছে তো সেই লোকটার আত্মা এসেছিল সাহায্যের জন্য। এরপর থেকে সেই লোককে প্রায় সময় রাতে দেখা যেত। যখন কেউ বিপদে পড়ত তাদেরকে সাহায্য করতে সে হাজির হতো।